গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে তুমুল সহিংসতা ও আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনার পর রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা ও সমালোচনা। প্রশ্ন উঠেছে, এই ঘটনার দায় কার, সরকারের নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর? বুধবারের এই সংঘাত সহিংসতার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হলেও তাতে কাজ না হওয়ায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ দেয় সরকার, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়। এসব ঘটনা নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, গোপালগঞ্জের সহিংসতার আগে ঢাকার বিটফোর্ডে এক ব্যবসায়ীকে নারকীয় কায়দায় হত্যার ঘটনা ঘটে। এছাড়া সারা দেশে অসংখ্য খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। এ ধরনের বহু ঘটনা গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে না, যাতে গোটা দেশের মানুষের মধ্যে উদ্বেগ বেড়ে চলেছে। এটি আসন্ন নির্বাচন পেছানোর কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক দলের নেতাদের কারো কারো মতে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়ার মাধ্যমে এনসিপির নেতারাও পরোক্ষভাবে এই হামলার সহিংসতায় উস্কানি দিয়েছেন। রাজনীতিবিদরা বলছেন, সরকারের দায়িত্বহীন আচরণ একদিকে আওয়ামী লীগকে যেমন লাভবান করেছে, তেমনি যারা নির্বাচন পেছাতে চায় তারাও একটা সুযোগ পেয়ে যাবে বলে মনে করছেন তারা। জানা গেছে, ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হওয়া দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। তাদের এই কর্মসূচি ঘিরে ওই দিন রাত থেকেই জেলাটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরপরও বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর আগেই গোপালগঞ্জের সমাবেশ স্থলে হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এক পর্যায়ে ঘোষণা করা হয় প্রায় ৩ দিনের কারফিউ। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। আলাদা কর্মসূচি থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। এদিকে বিএনপি বলছে, গোপালগঞ্জের উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার নীল নকশা। দলটির নেতারা বলছেন, ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত সংসদ নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। আর এ কারণেই মব, হত্যা, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি এ ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলছে। গোপালগঞ্জের সহিংসতার দায় অন্তর্বর্তী সরকারকেই দিচ্ছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, সরকারের দায়িত্বহীন আচরণই এখানে সামনে চলে এসেছে। এছাড়া এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হচ্ছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, মুজিববাদের কবর দিতে হবে এই কথাটা গোপালগঞ্জে যেয়ে বলতে হবে কেন? এছাড়া খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা থাকার পরও সরকার আগে থেকেই কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলের অনেক নেতা। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি দায়ী। এই ঘটনা জাতির জন্য অশনি সংকেত বলেই মনে করেন তিনি।